نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن به من المؤمنين আমানতু বিল্লাহ। আমরা এ পর্যায়ে সূরা আল গাশিয়া এর তিলাওয়াত সম্পন্ন করলাম। এবার আমরা সরল অনুবাদ পাঠ করছি। সেখানে কোনো সরল অনুবাদ পাঠ করছি। তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি? কিছু চেহারা সেদিন হবে ভীত কাতর, কঠোর পরিশ্রমরত, ক্লান্ত, পরিশ্রান্ত। জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে। ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য। তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে। সেখানে কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে বহমান ঝর্ণা ধারা। সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে,
সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। এরা মানছে না, তাহলে কি এরা উটগুলো দেখছে না কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আকাশ দেখছে না কিভাবে তাকে উঠানো হয়েছে? পাহাড়গুলো দেখছে না কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে? আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে? বেশ, হে নবী, তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো। তুমি তো শুধু মাত্র একজন উপদেশক, এদের উপর বল প্রয়োগকারী নও। তবে যে তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, আল্লাহ তাকে মহা শাস্তি দান করবেন। অবশ্যই এদের আমার আমার কাছেই ফিরে আসতে হবে, তারপর এদের হিসেব নেওয়া হবে আমারই দায়িত্ব। সূরাটি শেষ হলো। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমরা যে তাফসীর উপস্থাপন করছি তাতে আপনাদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক হিসেবে থাকছে। আজকে আমরা তিলাওয়াত করেছি, অর্থ পেশ করেছে সূরা আল গাশিয়ার ২৬টি আয়াত। ৩০তম পারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সাইজ মাঝারি রকমের। ৩০ পারায় আছে ছোট ছোট সূরা, আর এই সূরাগুলো একেবারে ছোট নয়, কিছুটা বড়। তো এ পর্যায়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমত এই সূরার নাম আল গাশিয়া। প্রথম আয়াতে এই গাশিয়া শব্দটি রয়েছে এবং সেই শব্দের প্রেক্ষাপটে সেই শব্দ থেকেই গ্রহণ করা হয়েছে এই সূরার নামকরণ আল গাশিয়া। গাশিয়া শব্দের নামকরণ গস্যা ইউগস্যি। গস্যা মানে ঢেকে ফেলে, আচ্ছন্নকারী, বিপদ। সেটা হলো কিয়ামতের ঘটনা, পৃথিবীর সবচাইতে বিপদ সংকুল ঘটনা, যে ঘটনা সবাইকে আচ্ছন্ন করে ফেলবে। তো এবার এই সূরার ভিতরে পরকালীন জীবনের অনেক অনেক প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। নাজিলের সময়কাল হিসেবে আমরা বুঝতেই পারি এটা মক্কি। মক্কার জীবনের কাফিররা তাদের নিজেদের জীবনের উপরে আল্লাহর আল্লাহর অনেক দানকে তারা স্বীকার করত, কিন্তু তারা আখিরাতকে অস্বীকার করত। সেই কারণে আখিরাতকে তাদের সামনে উপজীব্য করে তুলে ধরা হয়েছে এই সূরায়। হাল আতাকা হাদিসুল গাশিয়া, প্রথম আয়াত। হাল আতাকা, আপনার কাছে এসেছে কি, হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী বিপদের খবর। হাদিস মানে গল্প, ঘটনা, কথা। এক্ষেত্রে হাদিস ঘটনা প্রবাহর কথা বলা হচ্ছে। আর গাশিয়া মানে হলো আচ্ছন্নকারী। আচ্ছন্নকারী ঘটনার খবর আপনার কাছে পৌঁছেছে কি? উজুহু ইয়াউমাইদিন খাশিয়াহ, খাশিআহ। উজুহুন, ওয়াজহুন মানে মুখ, চেহারা, উজুহুন বহুবচন, ইয়াউমাইদিন সেদিন, খাশিআতুন, খাশাআ ইয়াখশাউ ভীত সন্ত্রস্ত হওয়া। তো উজুহু ইয়াউমাইদিন খাশিআহ, উজুহুন মুবতাদা আর পরবর্তী খাশিআনটা খবর। ইয়াউমা ইদিন সেদিন, খাশিআহ ভীত সন্ত্রস্ত। সেদিন হবে মানুষের চেহারা ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা, আমিলাতুন মানে
কাজ করা, আমালা ইয়ামালু আমল, আমল যেটা আমরা বলি সেই একই আমল, আমলকারী হলো আমিলুন, আর আমিলাতুন ওয়াহেদ মুয়ান্নাস ইসমে ফাইলের সিগা, মানে আমিলাতুন নাসিবাতুন পরিশ্রমকারী, নাসিবাতুন মানে হলো কঠোর। তো আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া, তাসলা সলা সলা এটা হলো নারন হামিয়া, তাদের উপরে পড়বে আগুন, তাসলা তারা পুড়ে যাবে, নারন হামিয়া ঝলসানো আগুনে, ঝলসানো আগুনে, জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে। তারপরে তুস্ক মিন আইনিন আনিয়া, তুস্ক তাদেরকে পান করানো হবে, সাকা ইয়াস্কি পান করা, সাকিউন পানকারী, এই যে সাকিয়ে কাউসার, এই সাকি যে পান করায় সে তাকে সাকি বলা হয়। আর তুস্ক শব্দটা এসছে আক্রমা ইউক্রিমু থেকে বা বেফাল থেকে, মানে পান করানো হবে, নিজে পান করবে না, পান করানো হবে। মিন থেকে, আইনুন, আইনুন হলো চোখ, ঝর্ণা, পানির উৎস, আইনিন আনিয়া ফুটন্ত, আনিয়াতুন মানে গরম, তুস্ক মিন আইনিন আনিয়া ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেয়া হবে, পান করানো হবে, গলধকরণ করা হবে, ঠেসে ঠেসে দেয়া হবে। লাইসা লাহুম তো আমুন তাদের জন্য থাকবে না কোনো খাবার, ইল্লা মিন দরি, দরি ছাড়া আর কিছু, দরি হলো শুকনো ঘাস, কাঁটাওয়ালা, আমরা যে ক্যাকটাসগুলো দেখি, ক্যাকটাসে প্রচণ্ড কাঁটা থাকে, এরকম কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। লা ইউসমিনু যেটা তাদেরকে মোটা করবে না, সামিনুন মানে মোটা, লা ইউসমিনু যা তাদেরকে মোটা করবে না, পুষ্ট করবে না, ওলা ইউগনি মিনজু, ওলা ইউগনি এবং তাদেরকে ধনী করবে না, মিনজু এন ক্ষুধা, মানে ক্ষুধা থেকে ধনী করা মানে ক্ষুধা মেটাবে না, তাদের কোনো পুষ্টি সাধনও করবে না, ক্ষুধাও মেটাবে না। উজুহু ইয়াউমাইদিন নাঈমা, এবার নতুন গ্রুপের আলোচনা শুরু হলো। উজুহুন কিছু, আরও কিছু মুখ থাকবে, ইয়াউমাইদিন সেদিন, নাঈমাতুন নেয়ামত প্রাপ্ত, আলোকোজ্জ্বল, নেয়ামত প্রাপ্ত আলোকোজ্জ্বল আরও কিছু মুখ থাকবে। লি সাইহা রদিয়া তাদের সন্তুষ্টিজনক প্রচেষ্টার কারণে, সায়ন সায়া সা দৌড়ানো, প্রচেষ্টা করা, লি সাইহা তাদের তার প্রচেষ্টার জন্য, সাইয়াহা মাসুব সিফাত হলো রাদিয়া, রাদিয়াতুন মানে হলো সন্তুষ্টিমূলক, যে কাজ করলে সন্তুষ্টি হওয়া যায়, আল্লাহ সন্তুষ্ট হয়, সেই কাজগুলো তারা করেছে এজন্য। ফি জান্নাতিন আলিয়াহ তারা থাকবে, ফি মধ্যে, জান্নাতিন আলিয়াতিন উন্নত জান্নাতে, অনেক উন্নত মর্যাদার জান্নাতে তারা থাকবে। লা তাসমাউ, সামিআ ইয়াসমাউ শোনা, শ্রবণ করা, লা তাসমাউ ফিহা আই ফিল জান্নাহ তারা সেখানে জান্নাতে শুনবে না, লাগিয়াহ, লাগিয়াতুন বাজে কথা, যে কথার কোনো জ্ঞান হয় না, যে কথায় কোনো সওয়াব হয় না, এমন কথাগুলোকে বলা হয় লাগবুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলেছেন এই লাগবুন থেকে দূরে থাকতে। পৃথিবীর জীবনেও যে কথার কোনো মূল্য নাই, যে কথার কোনো সঠিক গুরুত্ব নাই, মর্যাদা নাই, যে কথা আমাদের কোনো জ্ঞান তৈরি করে না, এই কথা বলা এবং তা শোনা দুটোই আল্লাহ নিষেধ করেছেন। মুমিনের জীবনের সম্পদ তার সময়টি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে এই পুণ্যবান আত্মাগুলো জান্নাতে থাকবে, সেখানে তো তারা কোনো বাজে কথা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, ফিহা আই ফিল জান্নাত এই জান্নাতে থাকবে আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা ধারা, ফিহা সুরুর মারফুআ সেখানে থাকবে উঁচু আসন, এখানে সারিরুন মানে খাট, আমরা যে খাটে বিছা পালঙ্কে শুই,
এটার নাম হলো সারির। আর ফি এর বহুবচন সুরুর, মারফুআ উঁচু, উঁচু পালঙ্ক থাকবে যেখানে মানুষ অবস্থান করতে পারবে। তাহলে আমরা যে পালঙ্কে শুই, খাটে শুই, এই সেম কনসেপ্ট জান্নাতেও দেখা যাবে। ওয়া আকওয়াবু মাওদুআ, আকওয়াবুন শব্দটি বহুবচন, যেটা হলো পানপাত্র সমূহ, সেটা থাকবে সেখানে। মাওদুআ, মাউদু ওয়াদা ইয়াদাও মানে সেখানে রাখা থাকবে। শুধু রাখা থাকবে নাকি, একটু সারিবদ্ধ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকবে। ও নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ সাজানো থাকবে। উঁচু খাট, খাটের উপরে বালিশ সাজানো থাকবে সুন্দর করে। ও জারাবিয়ু মাবথুসা, এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে, সেখানে বিছানা থাকবে উৎকৃষ্ট। তাহলে একজন মানুষের আরামের জন্য যা দরকার প্রায় সব এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবার প্রসঙ্গ পরিবর্তন হচ্ছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এরা কি দেখে না উটগুলোকে, কাইফা খুলিকত কিভাবে উট সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই, এবং আকাশের দিকে কি দেখে না, কাইফা রুফিআত কিভাবে আকাশকে উপরে উঠানো হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়ের দিকে কিভাবে তাদেরকে শক্ত করে একটির সাথে একটি বসানো হয়েছে। নাসাবা ইয়ানসিবু নুসিবাত, মাঝহুলের সিগা, নুসিবাত নিসবত, আপনারা হয়তো জানেন নিসবত হলো মাজদার, আর এখানে নুসিবাত হলো ওয়াহেদ মুজাক্কা, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ইসমে মাজি মুতলাক। তো নুসিবাত কিভাবে গেড়ে দেওয়া হয়েছে, শক্তভাবে বসানো হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং পৃথিবীকে কি তারা দেখে না কিভাবে তাকে বিছানো হয়েছে। পৃথিবীকে কি সুন্দর করে আল্লাহ বিছিয়ে দিয়েছেন, তা কি তারা দেখে না। এগুলো দেখানোর পরে আল্লাহ বলছেন ফাদাক্কির, তাই আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন। ইন্নামা, ইন্নামা লিল হাসর মানে সংক্ষিপ্তকরণের, সীমিতকরণ অর্থে ইন্নামা আংতা মুদাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশক মাত্র। এই ইন্নামার অর্থ হলো মাত্র, অনলি। তো আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একজন উপদেশকারী। লাস্তা আলাইহিম বি মুসাইতির, লাস্তা মানে আপনি নন, লাইসা, এবং এই লাইসা থেকে লাস্তা হয়েছে। আলাইহিম তাদের উপরে, বি মুসাইতির বল প্রয়োগকারী, আপনি তাদের উপরে বল প্রয়োগকারী নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার দিকে, ইয়াবাহুম তাদের ফিরে আসতে হবে, ফিরে আসার জায়গা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর এদের হিসেব নেওয়া হবে আমারই দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা, নিশ্চয় আমার উপরে দায়িত্ব, হিসাবাহুম তাদের হিসাব। এই সূরাটি শেষ হলো। তো সূরা অত্যন্ত যুক্তিগ্রাহ্য রূপে উপস্থাপন করা হয়েছে। আমিলাতুন নাসিবাতুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যারা ধর্মীয় কাজে অত্যন্ত পরিশ্রম করছে। বিশেষ করে এটা খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলা হয়েছে বলে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা পাওয়া যায়। তিনি এক খ্রিস্টান পাদ্রী এবং তাদের যাজকদেরকে দেখলেন, তাদের পরিশ্রম, অনেক পরিশ্রম করে। এখনো পর্যন্ত আমরা দেখি তাদের অনেক পরিশ্রম করতে। অনেকে আছে তারা মাছ মাংস খায় না। আবার অন্য অন্য ধর্মাবলম্বী, যেমন আমরা দেখি হিন্দুদেরকেও, তারা অনেক সময় একাদশীতে না খেয়ে থাকে, উপবাস পালন করে, আরও অনেক পরিশ্রম করে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে শিরিক করলে কোনো পরিশ্রমকারীর পরিশ্রম সম্মানিত হবে না, বরং তারা
উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, তাদের চেহারা সেদিন এই ভীত সন্ত্রস্ত হবে, এবং আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, এই পানিতে গরম আগুনে তাদেরকে ঝলসে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে গরম পানি। তো গরম পানি পান করানো হবে এত জোরে, এত পানি অন্য অন্য জায়গায় আসছে যে পানি তাদের পেটের ভিতরে ইগুলিকাল মুহলিল, সেই পানি তাদের পেটের ভিতরে গলিত তামার মতন ফুটতে থাকবে, এবং তাদের মলদার দিয়ে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে যাবে। আর এখানে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে দরি নামক খাবার, লাইসাল্লাহুম তো আমুন ইল্লা মিন জরি। দরি হলো কাঁটাদার খাবার, এটা তাদের পেটে যাবে, পেটে গেলে আরও তাদের শাস্তি বৃদ্ধি পাবে, কষ্ট বৃদ্ধি পাবে। আল্লাহ এভাবে করেই সৃষ্টি করেছেন জাহান্নামকে। আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য জান্নাতে যাওয়ার আগ্রহ সৃষ্টি যেন হয়, সে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে প্রদান করেছেন ভালো সংবাদগুলো। উজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন নেয়ামতপ্রাপ্ত আলোকোজ্জ্বল হবে। নেমাতুন থেকে নাঈমাতুন, নেয়ামতপ্রাপ্ত বান্দাদের চেহারা চকচক করতে থাকবে। লি সাইহা রাদিয়া, তাদের সন্তুষ্টিমূলক কার্যক্রমের প্রচেষ্টার জন্য। এক্ষেত্রে আমরা আপনাদের সবাইকে আমরা সবাই যেন ভালো কাজে প্রচেষ্টা করতে পারি, সেই কাজ ব্যাপারে দিন ইসলাম এর প্রচার প্রসার এবং দিন মেনে চলার ব্যাপারে যে প্রচেষ্টা, এটা অবশ্যই এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা তা করতে পারি তাহলে ফি জান্নাতিন আলিয়া, আমরা থাকতে পারবো উঁচু মানের জান্নাতে। 5 স্টার হোটেল, সাধারণ হোটেল সাধারণ আবাসিক, আর 5 স্টার হোটেল আন্তর্জাতিক মানের বড় ধরনের আবাসিক। তো আল্লাহ জান্নাতের ক্ষেত্রে প্রশংসামূলকভাবে বলছেন যে ফি জান্নাতিন আলিয়া, উঁচু মানের জান্নাত। অবশ্যই উঁচু মানের জান্নাতে লা তাসমাউ ফিহা লাগহিয়া, সেখানে কোনো আজে বাজে কথা শোনা যাবে না। হাটে বাজারে দেখবেন প্রচণ্ড শব্দ হয়, এই শব্দের কোনো অর্থ কোনো ব্যক্তির প্রয়োজনে কাজে লাগে না। আপনি মসজিদে যাবেন, সেখানে দেখবেন শুনশান নীরবতা, কেউ কোনো কথা বলছে না। তো পৃথিবীর উঁচু মানের জায়গাগুলোতে নিস্তব্ধতাই থাকে বেশি, সেখানে বাহুল্য কথা, অসার কথা নেই। ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। তো এইভাবে করে জান্নাতের অত্যন্ত সুন্দর পরিপাটি বিবরণ দেয়া হয়েছে। আমরা আশা করি আমরা সবাই জান্নাতে যাব, এবং সেজন্য আমরা প্রচেষ্টা করব, এবং এই জন্য আমরা যে তাফসির শুনছি, এটাও আমাদের জন্য অনেক বড় কাজ হবে এবং সাদকায়ে জারিয়ার অংশ হবে। তো এ পর্যায়ে আমরা সামগ্রিক শিক্ষাটি আলোচনা করতে চাই। এই সূরার 26টি আয়াত, শিক্ষা হলো এটাই: আমরা জান্নাতে যাওয়ার জন্য সন্তুষ্টিমূলক কার্যক্রম প্রচেষ্টা করে যেতে হবে। দিনকে বুঝতে চেষ্টা করা, দিনকে পালন করতে চেষ্টা করা, কোরআন বোঝার চেষ্টা করা, এগুলো আমাদের দিনের অংশ, প্রচেষ্টার অংশ। সুতরাং বন্ধুরা, আসুন আমরা সবাই প্রত্যেকে যার যার পরিসরে প্রচেষ্টা অব্যাহত রাখি, যেন আমরা এই সাইয়া রাদিয়া, সঠিক সন্তুষ্টিমূলক প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত তাফসির দিচ্ছি, প্রতিদিন চেষ্টা করছি। আপনি, আমরা সবাই যদি চেষ্টা করি আমাদের এই চ্যানেলটাকে আরও বেশি সম্প্রসারিত করতে পারলে, অন্য মানুষেরাও আমাদের এই দাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন, এবং সাদকায়ে জারিয়ার অংশগ্রহণকারী হিসেবে আমরাও পরকালীন জীবনে এই উঁচু মানের জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।